হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। এটা হচ্ছে গত শুক্রবারের ব্লগ, আর এক শুক্রবার আগামীকালকে। আমি আজকে এই ব্লগ এডিট করতে বসলাম, এতদিন আমি টাইম পাই নাই। আর হচ্ছে যে যখন একটু ফ্রি হয়েছি দেখা গেছে যে আগের যে আরও কিছু ভিডিও ছিল ওইগুলো এডিট করছি, আপলোড দিছি, এরকম করছি, অথবা রেস্টে নিছি। যাই হোক, তো ওই দিন সকালবেলা আগে হচ্ছে ঘুম থেকে উঠে আমি একটু গরম জল খাইছি, আর আমার শাশুড়ির জন্য হচ্ছে আলু আর করলা সিদ্ধ বসাইছি। আর আগের দিনের এই যে এই বাটিতে যতটুকু ভাত দেখা যাইতেছে অতটুকু ভাত ছিল আর কি ফ্রিজে। তো এখন আমার হাজবেন্ডের জন্য এই ভাতটা হচ্ছে যে ভাত ভাজি করে দিব, ডিম দিয়া। ও হচ্ছে মাছ বাজার করতে যাবে, শুক্রবার ছাড়া তো এরকম টাইম পায় না। তো মাছ বাজার করতে যাবে সকাল সকাল, তো ভাবলাম একটু ভাত আছে যেহেতু, তাহলে এটা একটু তাড়াতাড়ি করে ওরে ভাজি করে দিয়ে দিই, এটা খায়া যাক। কারণ ও মাছ বাজার করে আয়সা পরে হচ্ছে ও মাছ পরিষ্কার করবে। তো দেখা যায় একদম দুপুর হয়ে যায়, মানে 12:30 1টা বাজে অনেক সময়। তো আমি ভাবলাম পরে অনেক সময় দেখা যায় পরে ও মাছ পরিষ্কার করে পরে খায়, এটাই ও বেশিরভাগ সময় করে। তো আমি আজকে ভাবলাম কি না, আজকে ও খায়া যাক, তারপর আইসা তো যেহেতু মাছ টাছ পরিষ্কার করবো অনেকটা টাইম লাগবে, এর জন্য এই ভাতটা ভাজি করতেছি আর কি। তো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিছি তেলে, দেওয়ার পরে লবণ, একটু হলুদ মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, ডিম, এইগুলা দিয়া মানে মশলাগুলা দিয়া ডিমটা একটু ভাজলাম। ভাজার পরে আর হচ্ছে যে এখন ভাতগুলা দিয়ে দিছি আর কি। ভাতটা দেওয়ার পর চুলার আঁচটা কমায় দিছি, তার আগে মোটামুটি আর কি আঁচটা বাড়ানোই ছিল, জাস্ট একটু নাড়াচাড়া করে মিক্সড করে এই যে নামায় ফেললাম। এখন হচ্ছে যে ও ঘুম থেকে উঠছে, ও ও শোয়া মানে শোয়া থাকতে থাকতে আর কি আমি এই কাজগুলো করে ফেলছি। তো ও গেছে ফ্রেশ ট্রেশ হইতে, আমি হচ্ছে এর জন্য আমাদের ঘরে যে টেবিলটা আছে ওই টেবিলে রাইখে আসলাম, জল টল সহ চামচ সহ। আর এইদিকে হচ্ছে যে ভাবলাম একটু ডাল করে ফেলি, মানে এখন দুপুরেরটারও প্রিপারেশন অলরেডি শুরু করে দিছি, মিক্সড ডাল করব আর কি। এখানে হচ্ছে আমি মুগ ডাল, মুসুরির ডাল, মাসকলাইয়ের ডাল, বুটের ডাল সবই নিছি। ডালটা বসাইলাম, আর এদিকে হচ্ছে আলু আর করলা সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে যে আমি আমার শাশুড়ির জন্য মানে সিদ্ধগুলা মাখায় নিতেছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে যে সরিষার তেল, লবণ, এইগুলা দিয়া। আর আগের দিন রাতের দুধ আছে আর কি, তো ওই দুধটা একটু জাল করে নিছি। আর এই যে এইদিকে ভাতও প্রায় হয়ে গেছে। আর এখন এই ফাঁকে আসলাম আর কি একটু বিছানাটা গুছায় নিতে, যে ভাতটা হইলে পরে আর কি মারে খাইতে দিয়ে দিব। মা তো হচ্ছে যে আলু করলা সিদ্ধ, তারপর হচ্ছে দুধ কলা এগুলা দিয়ে খাবে আর কি। তো ভাবলাম এই ভাতটা হইতে হইতে আমি একটু করি, বিছানাগুলো গুছায় নিই। এটার একটা ছোট্ট রিলস আমি শেয়ার করছিলাম, তখন অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন আমি লাল কাঁথাটা কই থেকে নিছি। লাল কাঁথাটা হচ্ছে মানে গত শুক্রবারই আর কি আমি ছোট একটা রিলস দিয়েছিলাম গান দিয়া, তখন অনেকে জিজ্ঞেস করছিলেন যে লাল কাঁথাটা কই থেকে কিনছি, কোন পেজ। এটা আমার কোনো পেজ থেকে কিনা না, এটা হচ্ছে আমার বিয়ের কাঁথা, আমার মা আমারে বিয়েতে দিছে। বিয়েতে তো আমাদের আমাদের হিন্দু বিয়েতে তো মেয়েদেরকে সবই দিতে হয়। তো কাঁথাটা সম্ভবত মা খাদিকুটির থেকে কিনছিল, খাদিকুটিরের কেনা আর কি লাল কাঁথাটা। আর ওই ঘরে যে গোলাপি কাঁথাটা দেখছেন ওইটা আমার শাশুড়ি আমাকে বানায় দিছিল, আমার শ্বশুরবাড়ি থেকে কারে দিয়া জানি বানাইছে, উনারই শাড়ি দিয়া। যাই হোক, তো উনারে ভাতটা দিয়ে আসলাম, আর এইদিকে হচ্ছে ডালে ঘুটনি দিয়ে দিতেছি। ডালে হচ্ছে হলুদের গুঁড়া, লবণ দিছি, দেওয়ার পর ঘুটনি দিয়ে নিলাম। আর ওই দিক থেকে দুধটা তাও আবার আরেকটু গরম করে নিলাম, যেহেতু এখন খাবে। আর কালকে রাত্রে হচ্ছে যে ও আসার পরে আমি টিফিন ক্যারিয়ারটা ধুই নাই, নর্মালি তো দেখা যায় ধুয়ে ফেলি, তো আজকে যেহেতু শুক্রবার ভাবছি যে আচ্ছা ঠিক আছে তাইলে শুক্রবার দিনই ধুয়ে দিব না, নয়তোবা তো ও আসার সাথে সাথে ধুয়ে ফেলি, পরের দিন যেহেতু খাবার দিয়ে দিব। তো ডালটা সিদ্ধ হয়েছে, ডালটা বলে নিছি, ঠিক তখনই আর কি ও আসছে। এই তো মাছ নিয়ে আসছে চাপিলা, আর তারপর হচ্ছে মানে ছোট মাছ আর কি, এখানে মনে হয় চাপিলা মলা আছে, এটা হচ্ছে রুই মাছ। এখানে রুই মানে বড় মাছগুলো তো কাটাই নিয়ে আসে, ছোট মাছ তো আর কাটানো যায় না। আর হচ্ছে যে পাঙ্গাস মাছ নিয়ে আসছে, এবার তাও ও কম নিয়ে আসছে, এমনি দেখা যায় আরও বেশি নিয়ে আসে। তো বেশি দিন ফ্রিজে মাছ থাকলে খাইতে ভালো লাগে না, গন্ধ গন্ধ লাগে। আমি খাইতে পারি, আমার তো অভ্যাস হয়ে গেছে, ও খাইতে পারে, কিন্তু আমার শাশুড়ি আর একদমই খাইতে পারে না। এমনি উনি মাছ টাছ কম খায়, বেশি দিন হয়ে গেলে উনি আরও খাইতে পারে না। যাই হোক, তো ও পরে আর কি মারে বলছে যে ছোট মাছগুলো কাইটা দেওয়ার জন্য। তো মা হচ্ছে মাত্র খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করার পরে এই যে এখানে আর কি মারে রেডি করে দিলাম। মা এখানে বসছে, আমি মুড়া নিয়ে দিছি, উনি মুড়াতে বসবে না।
পরে ঠিকই আবার মুড়াতে বসছে। আমি বলতেছি মুড়াটাতে বসো, পরে বলতেছে যে না মুড়াটা এখানে থাক, যদি লাগে বসবো না। পরে আবার বসছে। আর এদিকে উনি কৃষ্ণ দেখতেছিলেন, তো উনি তো কানে শুনেন না, যার জন্য হচ্ছে উনি কি দেখেন না দেখেন আমার কাছাকাছি থাকতে হয়, এটা সেটা জিজ্ঞেস করেন যে কি হইতেছে বা কি বলতেছে। পরে আমি ওনারা বইলে বইলে দিই। যাই হোক, তো মাছ পাঙ্গাস মাছ আর রুই মাছ পরিষ্কার করা কমপ্লিট, আর এদিকে মাছ ছোট মাছ কাটাও কমপ্লিট। এখন ও হচ্ছে ছোট মাছগুলো ধুয়ে দিছে আর কি। আর এখন যেগুলো রান্না করবো ওইগুলো হচ্ছে যে ওই বোলটাতে নিছি, আর বাকিগুলো হচ্ছে যে চাপিলাগুলো মা আলাদা করে রাখছে আর মলাগুলো আলাদা করেছি, এইগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব। আর এই যে ডাল তো আগে বাগার দিতে পারি নাই, কারণ হচ্ছে যে ও তখন মাছ নিয়ে আইসা পড়ছে, রান্নাঘর ওর খালি লাগবে, এর জন্য আমি ডাইনিং টেবিলে রেখে দিছিলাম ডালটা। এখন আসলাম ডাল বাগার দিতে। তেলে হচ্ছে যে পাঁচফোড়ন দিলাম, তারপর হচ্ছে যে শুকনা মরিচ দিলাম, তারপর এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিতেছি। মানে মাছ টাছ গুছানোর পরে রান্নাঘর পরিষ্কার করছি, মুছছি, ওইখানে মাছ যেখানে মাছ কাটছে ওইটাও পরিষ্কার করছি। করার পরে এখন আমি রান্নাঘরে আসলাম আর কি, তেজপাতা দিলাম। আর আমিও ফাঁকে খায়া নিছি। আমি হচ্ছে যে মানে দুধ জাল করছি, মানে জাল বলতে আগের দিনই জাল করা ছিল, মার জন্য যে দুধটা ছিল ওইখান থেকে একটু দুধ ছিল, পরে ওই একটু দুধ দিয়ে একটা কলা দিয়ে আমি একটু ভাত খাইয়ে নিছি আর কি। আমি ভাবছিলাম ডালটা রান্না করে খাইয়ে নিব, তো পরে তো মাছ নিয়ে আইসা পড়ছে, যার জন্য হচ্ছে যে সুযোগ হয় নাই। তো পরে আমি ভাবলাম দেরি হয়ে যাবে আর ক্ষুধাও লাগছে, পরে তাড়াতাড়ি ও বলতেছে যে তুমি এই ফাঁকে খায় নাও, পরে তারপর দুপুরবেলা রান্না বান্না করবা, এগুলো পরিষ্কার করা লাগবে। তো পরে আমি হচ্ছে যে দুধ কলা দিয়ে একটু খাইয়ে নিছি। আর এই ফাঁকে এখন আমি হচ্ছে যে একটু চা বসায় নিলাম, আমি আর মা চা খাবো। আর হচ্ছে এখন ডালে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। সম্ভারটা দেওয়ার পরে এখন একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আগে মূলত আমার মনে ছিল না, নর্মালি হচ্ছে যে আমি ঘুটনি দেওয়ার পরেই কাঁচামরিচ দেওয়া ফেলি, কিন্তু আমার আর আজকে খেয়াল ছিল না আর কি, এখন দিয়ে নিলাম। যাই হোক, তো এই দিক থেকে হচ্ছে যে মারে চা দিয়ে আসলাম, আর আমারটা রান্নাঘরে আছে, খাইতেছি আর হচ্ছে যে কাজ করতেছি। তো এখানে যে ছোট মাছগুলা রান্না করব, হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, লবণ, এগুলা মাখাইছি। আর ফ্রাই প্যানে হচ্ছে যে তেল দিয়ে দিছিলাম, তেলটা গরম হয়েছে, এখন হচ্ছে যে মাছগুলা ভাজতে দিয়ে দিলাম। আমার শাশুড়ি আসার পরে আমি ওনারে কিছুই করতে দিই না, তো উনি যে আমার এই যে মাছটা গাইটা দিছেন না, এইটাই আমার জন্য অনেক অনেক মানে অনেক, এইটা অনেক বড় একটা কাজ আমার জন্য। আমার কথা হচ্ছে আমি চাই না আমার জন্য কেউ কিছু করুক, মানে আমি যতক্ষণ পর্যন্ত আমার নিজের কাজগুলো করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি নিজেরগুলো নিজেই করতে চাই। আর যেটা হচ্ছে যে আমি পারবো না ওইটা যদি আমার জন্য কেউ কইরা দেয়, মানে ওইটা আমার জন্য বিরাট কিছু। যেমন হচ্ছে এখন অনেকে বলতে পারেন যে নেকামি করো বা হ্যান তেন, মাছ কাটতে পারো না। আমি কাটতে পারি, ব্যাপারটা কি আমার শাশুড়ি যেমন সময় কম লাগছে মাছটা কাটতে, ছোট মাছটা, কিন্তু আমার হচ্ছে ওইখানে অনেক সময় লাগবে, আমি এত দক্ষ না আর কি মাছ কাটাতে। বিষয়টা হচ্ছে এটা, এর জন্য ও বলছে যে তুমি মানে ও মারই বলছে যে মা একটু তুমি কাইটা দেও, ও তো এত পারে না মাছ কাটতে। আমি কাটতে পারতাম, কিন্তু দেখা যেত দুপুরে রান্না করতে করতে একদম অনেক সময় লাগতো, দেরি হয়ে যেত। যাই হোক, তো আমার স্বামী, আমার শাশুড়ি, তাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এই মাছের ব্যাপারটাতে সহযোগিতা করার জন্য। আমার হাজব্যান্ড তো সবসময়ই করে, ও মাছ নিয়ে আসলে ওই পরিষ্কার টরিষ্কার করে। যাই হোক, কথা বলতে বলতে তা আমি এদিক দিয়ে রান্না করে ফেলতেছি। সবজি দিয়ে হচ্ছে ছোট মাছটা রান্না করলাম, আর হচ্ছে করলাম বলতে করতেছি এখনো। আর আগের দুইটা বাটা মাছ ছিল, ভাবলাম যে এগুলো ভাজা করে ফেলি। আর বাটা মাছে তো কাটা বেশি, আমার শাশুড়ি হচ্ছে যে খাইতে পারে না, তার কাটা লাগে আর কি, এর জন্য হচ্ছে যে ওনার জন্য আমি একটা রুই মাছ ভাজলাম। আর এই যে ছোট মাছগুলো তো আমি আগে ভাজা নিছি। অনেকে আছে ছোট মাছটা ভাজে না, কিন্তু আমি হচ্ছে যে একটু ভাজি তারপর আর কি রান্না করি। ও ভাজা ছাড়া খাইতে পারে না, আর আমিও ভাজা ছাড়া খাইতে পারি না, মানে কাঁচাটা খাইতে পারি না। তো মাছটাও মিশিয়ে দিলাম, আর এই দিক থেকে হচ্ছে যে মাছ ভাজাটাও হয়ে গেছে। তো এখন আমার রান্না বান্না কমপ্লিট। আগে তো ডালটা করলাম, আর হচ্ছে যে এখন মাছ ভাজা করলাম, আর এই যে ছোট মাছটা রান্না করলাম। এই তিনটা আইটেমই আর কি আজকে দুপুরের জন্য রান্না বান্না করলাম। তো আমার এখন হচ্ছে মানে শান্তি লাগতেছে যে না, রান্নাটা আমি টাইমের ভিতরে করতে পারছি। আর আমি যদি ওই মাছ নিয়ে বসতাম তাহলে আমার রান্না করতে অনেক দেরি হয়ে যাইতো। তো এই ফাঁকে আমি একটু মুখেও একটু প্যাক লাগাইছি, ওই যে আড়ং থেকে যে প্যাকটা নিয়ে আসছিল না মুলতানির, এইটা আর কি। আর এই আমার তুলসী গাছ আর কি দুইটা হয়েছে, পরে ও বলতেছে যে একটা গাছ আর একটা টবে নিয়ে আনাও। তো পরে আমি স্নান টান করলাম,
স্নান টান করে খাওয়া দাওয়া করলাম। এখন আমার শাশুড়ি আর শাশুড়ির ছেলে ঘুম, আর আমি এই যে ভংচং করতেছি।